মানব পাচারের ঘটনায় গত ৬ বছরে প্রায় ২০,০০০ জনকে আসামি করে মামলা হয়েছে ৪,৫০০-এর মতো। এসব মামলায় সাজা হয়েছে ১% কম, অর্থাৎ 0.81%। অন্যদিকে এ সময় অবৈধ পথে বিদেশ যেতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন বাংলাদেশি। আইনজীবীরা বলছেন, পুলিশের দুর্বল তদন্তের কারণে এসব মামলায় সাজা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সাক্ষী না পাওয়া এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ভুক্তভোগীরা মামলা চালানোর আগ্রহ হারিয়ে ফেলেন। মানব পাচারের ঘটনায় দায়ের করা মামলাগুলো মনিটরিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের হিসাব অনুযায়ী ২০১৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মানব পাচারের অভিযোগে মামলা হয়েছে মোট ৪,৫৪৬টি। এতে আসামি করা হয়েছে ১৯,২৮০ জনকে। বিচারিক প্রক্রিয়া শেষে সাজা হয়েছে কেবল ১৫৭ জনের। এর মধ্যে ২৪ জনের যাবজ্জীবন ও ১৩৩ জনকে দেয়া হয়েছে অন্যান্য মেয়াদে সাজা। এসব মামলায় গুরুতর অভিযোগ থাকলেও দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই। এর বিপরীতে গত ৬ বছরে মানব পাচারের মামলায় খালাস পেয়েছে ৩,১৪১ জন। সবচেয়ে বেশি আসামি খালাস পেয়েছে ২০২৩ ও ২০২৪ সালে। টিকটকের আড়ালে উঠতি বয়সী তরুণীদের ভারতে পাচার করে আসছিল একটি চক্র। পাচারের শিকার হওয়া এক তরুণী ২০২১ সালের ৭ মে পালিয়ে দেশে এসে পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করেন। হাতিরঝিল থানায় ওই বছরের ১ জুন দায়ের করা মামলায় ১২ জনকে আসামি করা হয়। প্রায় ৪ বছরেও আলোচিত মামলাটির তদন্ত শেষ হয়নি, অথচ একই ঘটনায় ভারতে গ্রেফতার আসামিদের বিচার পরবর্তী শাস্তিও হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বণিক বার্তাকে বলেন, মানব পাচারের মামলাগুলোর অন্যতম চ্যালেঞ্জ যথাসময়ে সাক্ষী হাজির না হওয়া। আবার অনেক সময় দেখা যায় বাদী বিবাদী নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে ফেলেন। কোনো পক্ষ দেশের বাইরে থাকলেও বিচারের প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়। জিম্মি হওয়া ব্যক্তি যদি দেশের ভেতরে থাকে তাহলে তাকে উদ্ধার করা সম্ভব হয়, তবে দেশের বাইরে ঘটনা ঘটলে ভুক্তভোগীকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। মানবাধিকার কর্মীদের মতে, পাচারকারীরা এক প্রকার ধরেই নিয়েছে মানব পাচার মামলার বিচার হয় না, এজন্য তারা বেশি বেপরোয়া হয়ে উঠেছে। মানব পাচার মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে একটি রিটও হয়েছিল। আবার অনেক অভিযোগ মামলা পর্যন্ত গড়ায় না, আড়ালেই থেকে যায়। কখনো মামলা হলেও বিচার শেষ হতে লেগে যায় দীর্ঘ সময়, তখন অনেকেই সমঝোতায় চলে যান। পুলিশের দুর্বল তদন্তের কারণে মানব পাচারের অধিকাংশ মামলাতেই আসামিদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না বলে মনে করেন মানবাধিকার আইনজীবী সালমা আলী। বণিক বার্তাকে তিনি বলেন, মানব পাচারের মামলাগুলো যেন পুলিশের জন্য লাভজনক মামলায় পরিণত হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা দুই পক্ষের থেকেই আর্থিকভাবে লাভবান হন। তারা বিচারের সময়ে সাক্ষী প্রমাণ হাজির করেন না। আবার এসব মামলার তদন্তে আগে যেমন নজরদারির ব্যবস্থা ছিল, এখন সেটাও নেই। ফলে পুলিশ যেমন তেমন একটা তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়ে দেয়, আর তাদের এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিচার কার্য পরিচালনা করা সম্ভব হয় না বলেই আসামি খালাস পেয়ে যায়। সাজার হার খুব সামান্য হলেও অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে প্রাণহানির সংখ্যা কম নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে, বাংলাদেশিদের বিদেশে যাওয়ার চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এটিকে পুঁজি করে এক শ্রেণীর স্বার্থান্বেষী সংঘবদ্ধ চক্র নানা কর্মসংস্থানের আশ্বাস দিয়ে প্রতারিত করছে। গত বছরের ১৪ ফেব্রুয়ারি ভোরে ইতালি যাওয়ার পথে একটি ডিঙি নৌকা ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। এতে অনেক প্রাণহানি ঘটে। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ৮ জন। এছাড়া ২০২০ সালে লিবিয়ার মিজদাহে পাচারকারীদের গুলিতে নিহত হন ২৬ জন বাংলাদেশি। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে প্রাণ হারান ৩৯ বাংলাদেশি।